হ্যালো বন্ধুরা, আজকের টপিকটি হলো যদি তুমি ইনভিজিবল হয়ে যেতে তাহলে তুমি কি করতে। ভাবো, একদিন সকালে ঘুম থেকে উঠলে তুমি দেখলে তুমি আর ভিজিবল না, তুমি ইনভিজিবল হয়ে গেছো। প্রথম রিয়াকশান কি হবে? এক্সাইটমেন্ট, ভয় নাকি কনফিউশন? প্রথমে মনে হবে ওয়াও, এখন তো আমি যা খুশি তাই করতে পারি। তুমি স্কুল অফিস গেলে কেউ তোমাকে দেখবে না, কেউ জাজ করবে না, কেউ কিছু বলবে না। তুমি ফ্রিলি সব জায়গায় ঘুরতে পারবে, সিক্রেট শুনতে পারবে, মানুষের আসল বিহেভিয়ার দেখতে পারবে। কিন্তু ধীরে ধীরে একটা প্রশ্ন আসবে, যদি কেউ আমাকে দেখতে না পারে তাহলে কি আমি সত্যিই এক্সিস্ট করি? ধরো তুমি তোমার ক্লোজেস্ট মানুষের সামনে দাঁড়িয়ে আছো, সে তোমাকে দেখতে পাচ্ছে না, তোমার প্রেজেন্স ফিল করছে না। তখন তুমি বুঝবে আমাদের এক্সিস্টেন্স অন্যদের চোখে অনেকটা ডিপেন্ড করে। আর একটা ডেঞ্জারাস দিক আছে, যখন কেউ তোমাকে দেখতে পায় না তখন তুমি ইজিলি ভুল কাজ করার টেম্পটেশন ফিল করতে পারো, কারণ নো ওয়ান ইজ ওয়াচিং, নো ওয়ান উইল জাজ। কিন্তু প্রশ্ন হলো, তুমি আসলে কেমন মানুষ সেটা তখনই বোঝা যায় যখন কেউ তোমাকে দেখছে না। একটু গভীরে যাই। ইনভিজিবল হওয়া মানে শুধু ফ্রিডম না, এটা একটা টেস্ট অফ ক্যারেক্টার। তুমি কি পাওয়ার মিসইউজ করবে নাকি নিজের ভ্যালু মেনটেন করবে? আর এটাই একটা রিয়েলিটি চেক। যদি তুমি অনেক দিন ইনভিজিবল থাকো তাহলে লোনলিনেস তোমাকে খেয়ে ফেলবে, কারণ কেউ তোমার সাথে কথা বলবে না, কেউ তোমাকে হাগ করবে না, কেউ তোমার এক্সিস্টেন্স অ্যাকনলেজ করবে না। তখন তুমি বুঝবে হিউম্যান কানেকশান ছাড়া লাইফ মিনিংলেস হয়ে যায়। শেষে একটা টুইস্ট বলছি, আমরা অ্যাকচুয়ালি অনেক সময় ইনভিজিবল হয়ে বাঁচি। কেউ আমাদের পেন দেখে না, কেউ আমাদের স্ট্রাগল বোঝে না। আমরা হাসি কিন্তু ভিতরে ভাঙা থাকি। তাহলে ডিফারেন্স কোথায়? ফিজিক্যাল ইনভিজিবিলিটি আর ইমোশনাল ইনভিজিবিলিটি দুটোই ইকুয়ালি স্ক্যারি। যদি তুমি ইনভিজিবল হয়ে যেতে তাহলে তুমি যা করতে সেটাই তোমার আসল আইডেন্টিটি। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, এবং পারলে কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। থ্যাংক ইউ।